চলুন আজকে আপনাদেরকে একটা নতুন পিয়া আপুর সাথে দেখা করাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এই যে নরিন আফরোজ পিয়া আপুর ব্লগ দেখেন, কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে যে পিয়া আপুকে দেখছেন এটা হচ্ছে প্রবাস জীবনের পিয়া আপু, যার কোনো কাজ নেই শুধুমাত্র সংসার করা ছাড়া। সংসারের সমস্ত কাজ এখন আমি কিন্তু শিখে গেছি, আপনারা কিন্তু আর কিছু বলতে পারবেন না আমাকে। আমি কিন্তু একদম পই টুই পই সব কাজ করি, এবং এমন না যে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে না, অবশ্যই সে আমাকে হেল্প করে, বাট মোস্ট অফ দ্য টাইম এখন আমিই করি। কারণ হচ্ছে আমি সব শিখে গিয়েছি, বলতে পারেন এখন হচ্ছে আমি একদম ফুল গৃহিণী হয়ে গিয়েছি। জাস্ট কিডিং। আসলে আমি তো বিজনেস করতামই বাংলাদেশে, এখন বলতে পারেন যে আমি এখন একটু রেস্টে আছি এবং নিজেকে টাইম দিচ্ছি। সংসার জীবনে ঢোকার পর বুঝলাম যে সংসারের কাজ কিন্তু খুবই মজার একটা কাজ, এবং এই জায়গাটাতে আসলে নিজেকে অনেক কিছু বোঝা যায়। নিজের মতো করে জিনিসগুলো যখন গোছাবেন তখন নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হয়। নিজের সংসার, নিজের বাড়ি, নিজের সব কিছু থাকলে আসলে অনুভূতিটি আলাদা হয়। এই যেমন আমার সেই দিন ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, এবং আমার জামাইকেও আমি বলছিলাম যাও একটু ইলিশ মাছ নিয়ে আসো আমার জন্য। বলা তাই কাজ, সেই ইলিশ মাছ নিয়ে এসেছে এবং নিয়ে এসেছিল আমার জন্য অনেকগুলো স্ন্যাক্স। অলওয়েজ ট্রাই করে চকলেট জাতীয় কোনো কিছু নিয়ে আসার, মানে চকলেট বান, চকলেট কিছু, বা হচ্ছে চকলেট ওয়াফেল, এবং প্রতিটা খাবারে কিন্তু সে আমাকে টেস্ট করায় যে দেখো এটা খাও, এটা বেশি মজা, এটা খাও, এটা বেশি মজা। সো আমি আসলে প্রতিটা খাবারই টেস্ট করি, এবং আমার যেটা পছন্দ যেটা তাকে আমি বলি সেটা সে হচ্ছে পরবর্তীতে নিয়ে আসার ট্রাই করে। এবং এই ভিডিওগুলো আসলে আমি ইউটিউব আকারেও বানিয়েছি, ইউটিউবের সব ডিটেলস আমি আসলে দেই। তো ইউটিউবেও আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। ইউটিউবের নাম হচ্ছে আমার নরিন আফরোজ। রসুন ভর্তা, পেঁয়াজ ভর্তা, ইলিশ মাছ এগুলো খেতে খুব বেশি ইচ্ছা করছিল। এই মাছগুলোকে আমি সুন্দর করে এই স্টেনারটার মাধ্যমে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিই। এই খোসাগুলো খুব সুন্দর করে আসলে ছাড়িয়ে যাচ্ছিল। আপনারাও ট্রাই করতে পারেন যদি খোসা না ছাড়াতে পারেন। বেশি পানি বা হলুদ মরিচ নাড়লে আসলে আমার হাতে ইনফেকশন হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার নখে কিছু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইনফেকশন খুব জলদি হয়ে যায়। তাই আমি ট্রাই করি হচ্ছে গ্লাভস পরে সব কিছু মাখানোর, এবং আমি এখানে আমার সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে রেখেছি। এবং আমি আসলে ফার্স্ট টাইম হচ্ছে ইলিশ মাছ ভাজবো, এবং ইলিশ মাছ আমি একদমই পছন্দ করতাম না, তো এখন কিন্তু আমার ইলিশ মাছ ভাজা ভালোই লাগে। তারপর আমি একটু সর্টেড ভেজিটেবলসের জন্য আলাদা করে ভেজিটেবলস কেটে রাখছিলাম, যেহেতু আমি একবারই সব কাটাকাটির কাজ করছি, তাই হচ্ছে ভাবছিলাম যে ভেজিটেবলসগুলোও কাটে ফেলি। এবং তার সাথে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছু চিকেন। সন্ধ্যা স্ন্যাক্সের জন্য আমি এই চিকেনগুলো আসলে ম্যারিনেট করেছিলাম, মেইনলি সামিউলকে খাওয়াবো সেই জন্য আসলে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে আমি আমার যে মাছগুলো আছে মাছগুলোকে ভাজার জন্য হচ্ছে এই সরিষার তেলটা নিয়ে নেই। এটা আমাদের দেশীয় সরিষার তেল, আপনারা জানেনই আমরা